গতকালকে সুবহানাল্লাহ সুস্থ থাকতাম, মনে নেই আওয়ামী লীগ নিষিদ্ধের দিন গরু জব করছিলাম, কইতে পারেন কেউ? গতকালকে যদি আমি ঠিকঠাক সুস্থ থাকতাম, বড় পর্দায় প্রজেক্টরে হাসিনার রায় দেখাইতাম, হাজার হাজার মানুষ নিয়ে আনন্দ মিছিল করতাম, আবারও বুড়ি বুঝের আয়োজন করতাম। তো যাক, হসপিটালের বেডে ছিলাম, তবুও আনন্দে লাইভে আসছিলাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা মাজলুম, আমরা জুলুমের শিকার হয়েছি। আল্লাহ তাআলা জালেমদের পরিণতি দেখিয়েছেন, এই জন্য আমরা খুশি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কিংবা মুসলিম ব্যতীত অন্য মুশরিক কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। কি রূপে? বন্ধু রূপে গ্রহণ করিও না। আজকে আমার আলোচনার বিষয় হলো মুমিন কার সাথে বন্ধুত্ব করবে এবং কার সাথে মুমিন বন্ধুত্ব করবে না। আল ওয়ালা ওয়াল বারা, ইসলামের মৌলিক একটা আকীদা, মৌলিক একটা বিশ্বাস হলো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা ভালোবাসবো। মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা হবে কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, আমরা কাউকে ঘৃণা করি, কোন জালেমকে ঘৃণা করি, কোন কাফেরকে ঘৃণা করি, সেটাও কার জন্য? সুবহানাল্লাহ। আমরা কোথাও দান করি, সেটাও কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ, আমরা কাউকে কোনো কাজ থেকে নিষেধ করি, সেটাও কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান, নিশ্চয়ই প্রকৃত ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার তারা যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, আমাদের হায়াত আল্লাহর জন্য, আমাদের মৃত্যু। এখন যারা হুমকি দেয় পলায়া গিয়া, হুজুরদেরকে ভয় দেখায়, আমাদেরকে হুমকি ধমকি দেয়, আবার আইসা লই, আরে তোমাদেরকে বলে আবার আসবা কি? যখন ছিলা তখনই তোমাদের বুড়ার ডিমের মন্ত্রীরে আমরা গুনি নাই? যখন ছিলা তখনই আল্লাহর উপর ভরসা ছিল, বিশ্বাস ছিল, তখনই আমরা পাত্তা দেই নাই। আবার কবে আসবা, কবে কি করবা? আরে মিয়া, আমরা বিশ্বাস করি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের হায়াত, আমাদের মৃত্যু একমাত্র কার জন্য? তো যারা বিশ্বাস করে হায়াত আল্লাহর, মৃত্যু আল্লাহর, এগরে ভয় দেখায় লাভ আছে? ব্যাঙ্গের আবার সর্দি, ভয় দেখায় লাভ আছে কোনো? কারে ভয় দেখাও? আমরা তো জানি তোমরা যাদেরকে ক্ষমতাসীন মনে করো তাদের ক্ষমতা হলো ক্ষণস্থায়ী, আমার রবের ক্ষমতা হলো চিরস্থায়ী। আরে যে বান্দার হুকুমের কথা শুইনা বান্দার ক্ষমতার বড়াই দেখায়, এ তো যে কোনোদিন ক্ষমতাহীন হয়ে যাইতে। আর যে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে কথা বলে, এর ক্ষমতা হারানোর কোনো সুযোগ, কথা বলেন ঠিক কিনা?